মাশাআল্লাহ, আমাদের ওই কুমিল্লার সাবেক এমপি বাহার সাহেব চমৎকার সুন্দর একটা কথা বলছেন। উনি বলছেন বাংলাদেশ থেকে মাদ্রাসা বন্ধ করে দাও। এমনিই মুক্তব বন্ধ হয়ে গেছে, মুক্তবের মধ্যে লেখাপড়া নাই, তো হুজুররা যাই হোক একটু মাদ্রাসা চালু করে কোরআন শিখায় দিকায় তো মাদ্রাসা বন্ধ করে দাও। কি সমস্যা? এরা 5 আগস্ট করে পাকিস্তানকে এরা ভালোবাসা দেখায়, এরা মাদ্রাসায় বলৎকার করে, এরা মাদ্রাসায় শিশুদের উপর নির্যাতন করে। আমার প্রশ্ন হলো, বলেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দর্শন হয় না, র‍্যাব হয় না, কথা কয় না, হয় না? তা আমার প্রশ্ন হলো, বলেন আজ মাদ্রাসায় বলৎকার হওয়ার কারণে মাদ্রাসা বন্ধ করে দাও আওয়াজ তুললেন, তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসার তুলনায় 1000 গুণ বেশি দর্শন হয়, তাহলে ওখানে নির্যাতন হয়, নিপীড়ন হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করার দাবি কেন তোলেন না? কথা সুন্দর মতলব খারাপ। বলেন কথাগণ, কথা সুন্দর মতলব খারাপ। এখন কেউ বলবেন হুজুর এই যে বলৎকার হয়, মাদ্রাসায় নির্যাতন হয়, এগুলোর পক্ষে না। আরে পক্ষেই তো না, বরং কোন মাদ্রাসার শিক্ষক, কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন খতিব, কোন মাদ্রাসার মুহতামিম, কোন শিক্ষক যদি অনৈতিক কোন কাজে জড়িত হয়, শরীয়ত বিরোধী কোন কাজে জড়িত হয়, রাষ্ট্রীয় আইন নয়, একেবারেই ডাইরেক্টলি শরিয়ার আইন বিধি চালু করে, অন্ততপক্ষে হুজুরদের বেলায় শরিয়ার আইন চালু করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন জাতির সামনে। কিন্তু যে দুষ করেছে 5 জনের কারণে গোটা দেশের হাজার হাজার মাদ্রাসা আপনি বন্ধ করার দাবি তুলবেন, তার মানে বোঝা গেল আপনার কথা সুন্দর মতলব খারাপ। যারা ত্রুটি করবে, দোষ করবে, অন্যায় করবে, তার বিচার হোক 1000 বার। কত স্কুলে কি ছাত্র পিটায় না? কলেজে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা হয় নাই? মেয়েদের কিনে হয় নাই? স্কুলে হয় না? কত মেয়ে ছেলেরা উঠাইয়া নিয়ে র‍্যাপ করে না? বাংলাদেশে কত মেয়েকে আগুনে পুরাইলো, কত মেয়েকে নির্যাতন করলো, কয়জনের নাম বলবো? সবাই জানে। এগুলোর বিচার করার কোনো চিন্তা ফিকির নাই। আরে বাংলাদেশে র‍্যাপ বাড়বে কেন? বাংলাদেশে বলৎকার বাড়বে কেন? এমন দৃষ্টান্তমূলক বিচারের শাস্তি দেন যাতে করে গোটা বাংলাদেশ স্তব্ধ হয়ে যায়, দ্বিতীয়বার কেউ এরকম ত্রুটি করার মতো দুঃসাহস না করে। শুধুমাত্র কেবলমাত্র আমাদের বাংলাদেশের সঠিক বিচার না হওয়ার কারণেই দিন দিন বাংলাদেশে খুন খারাপি, দর্শন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নির্যাতন এগুলো বেড়েই চলেছে। সুতরাং টোটাল কথা হলো, মানব রচিত যে আইন বাংলাদেশে চলতেছে, আল্লাহর জাতু সিফাতের কসম, কিয়ামত পর্যন্ত এই মানব রচিত, ব্রিটিশ রচিত আইন দ্বারা বিচার হবে, শাসন হবে। আল্লাহর কসম, এই জমিন থেকে কোনো গুনাহ থেকে, মানুষকে কোনো অপরাধ থেকে বাঁচাতে পারবে না। একের পর এক অপরাধ শুধু বাড়বেই। শুধুমাত্র কেবলমাত্র শরিয়ার আইন বাস্তবায়ন করে বাংলাদেশে যদি বিচার চালু করা যায়, আল্লাহর কসম করে বলি 1 মাসের মধ্যে গোটা বাংলাদেশের অপরাধ বন্ধ হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ আমাদের সমস্ত ভাইদেরকে হেফাজত করুন। শুধু মাদ্রাসা, অ্যালার্জি শুধু মাদ্রাসায়, কারণ এদেশের মোল্লা মৌলবীরা শুধু ঘুষের বিরুদ্ধে কথা কয়, সুদের বিরুদ্ধে কথা কয়, মদের বিরুদ্ধে কথা কয়, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কথা কয়, চাঁদাবাজির বিরুদ্ধে কথা কয়। তো মসজিদ মাদ্রাসাগুলি বন্ধ করে দিলে, হুজুরদের গলা কণ্ঠরুদ্ধ করে দিতে পারলেই ভারত আর ইউরোপ আমেরিকার কালচার বাংলাদেশে বাস্তবায়ন করে সুন্দর করে আমরা বসবাস করতে পারবো। এই চিন্তা ফিকির দিলের ভিতরে লালন করে, আর অন্য কিছু না। প্রিয় ভাইয়েরা আমার, ওই সোশ্যাল মিডিয়ায় দেখলাম আমাদের বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, ইসলামকে বড় পছন্দ করে, কিন্তু ইসলাম মানতে চায় না, কোরআন মানতে চায় না, হাদিস মানতে চায় না। এক ভ্যানওয়ালা মমিন সিং বাড়ি, বলেন বাইক বাড়ি কই? মমিন সিং বাড়ি ভ্যানওয়ালা। আচ্ছা বলেন, যে ভ্যান চালায় সে কি বড় লোক? কথা কয় না। বেশি ধনাঢ্য ব্যক্তি কি ভ্যান চালায়? ধনাঢ্য ব্যক্তি কি রিক্সা চালায়? ভ্যান চালক বউয়ের নামে কিস্তি উঠাইয়া গোটা ভ্যানকে আর্জেন্টিনার পতাকা করছে। তার লুঙ্গিটা আর্জেন্টিনার পতাকা দিয়ে বানাইছে, গেঞ্জি আর্জেন্টিনা, লুঙ্গির নিচে জানিয়ে যে এটা কি করছে আল্লাহ ভালো জানে। চিন্তা করেন কত ভক্ত। বলেন তারে কি চিনে এই মেসি? তারে চিনে আর্জেন্টিনার লোক? জার্মানি না স্পেনের এক পতাকা 7 মাইল বানাইছে। বলেন কয় মাইল বানাইছে? আমার দেশের যুবক ছেলেরা এমন কার্যকলাপ করে, এত আনন্দ, আর্জেন্টিনা, ব্রাজিল এরকম নিয়ে, পতাকা নিয়ে, গেঞ্জি নিয়ে হাজার হাজার টাকা উড়াইতেছে। ওলামায়ে কেরাম মসজিদের জন্য চাইলে, মাদ্রাসার জন্য চাইলে, কয়েকগুলো নিয়ে খাইয়া কোন রকম বলৎকার করে, কোন রকম অশালীন কাজ করে, অবৈধ কাজ করে, কি এর কোন রকম বাদ দিয়ে এগুলি হাজার হাজার টাকা নর্তকীদের পিছনে খুয়ায়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মাদকের খুয়াইতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা অশালীন ভাবে নষ্ট করতেছে। এদিকে কারো কোনো খোঁজ খবর নাই। ওলামায়ে কেরাম মানুষকে বুঝাইয়া মসজিদে লাগায়, মাদ্রাসায় লাগায়, দ্বীনের কাজে লাগায়, দ্বীনের উপকার করে, তাদের মাথা নষ্ট হয়ে গেছে। অর্থাৎ তারা চায় দেশের যুবকগুলো ইউরোপ আমেরিকার কীর্তি কালচার অনুসরণ করে তারা পৃথিবীতে নষ্ট হয়ে যাক, দেশে নষ্ট হয়ে যাক, ইমান বিধ্বংস হয়ে যাক। এটাই তারা চায়। মূলত বাংলাদেশে যুবকদের দিলের মধ্যে ইমানি চেতনা, জজবা তৈরি হোক, এটা তারা চায় না। এই জন্য যারা মাদ্রাসা বিরোধী, উলামায়ে কেরাম বিরোধী, কুরআন বিরোধী, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন কোন। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, তো আপনাদের কাছে আমার আরজি হলো, সন্তানদের প্রতি একটু খেয়াল করুন। মক্তবে মুয়াজ্জিন সাহেব 5 জন 7 জন মাঝে মধ্যে আসে না। ফজরের নামাজ আপনার 4:40-এ, আর মক্তবে ছাত্র আসে 5-7 জন 6টায়। বলেন আপনারা যারা আছেন ছোটবেলায় মক্তবে পড়ছেন না মনে হয়? মক্তব চলে কখন? ফজরের
সাথে সাথে না 7টায় ফজরের লগে লগে না, ফজরের সাথে সাথে মুক্তব হয় না, এটা বিশ্ব জুড়ে। কিন্তু আমার কেন জানি মনে হয় কাচারি তলার মা বোনেরা ফজর পড়ে কিনা, পড়লেও সামান্য হইতে পারে, আকসার ক্ষেত্রে পড়ে কিনা আমার সন্দেহ। কারণ যেই মা ফজরের সময় নামাজ পড়ে তার সন্তান মুক্তবে আসে না, ঘুম থেকে উঠায় না, এটা তো হইতে পারে না ভাই। কামা তাদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। মনে রাখিয়েন, আপনার সন্তানকে আপনি যেমন বড় বানাবেন ঠিক ব্যবহারটা আপনি তেমনই পাবেন। এজন্য আমি আপনাদেরকে বলবো সন্তানদেরকে একটু দিন শেখানোর চেষ্টা করুন। আরেকটা বিশেষ দাওয়াত হলো আগামীকাল আমাদের বিনন্দিয়ার চর, আপনারা জানেন মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেবের একটা মাদ্রাসা আছে, ওখানে ইসলাহি বয়ান হবে আসর থেকে এশা পর্যন্ত। তবে আগামীকালকের ইসলাহি বয়ানটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনাদেরকে একটা দাওয়াত দেই, মুফতি আরিফ বিন হাবিব, নাম শুনছেন কেউ? নাম শুনছেন? আরিফ বিন হাবিব, মুফতি আরিফ বিন হাবিব খুব চমৎকার আলোচনা করেন, কোরআন হাদিস থেকে খুব চমৎকার আলোচনা করেন। আমাদের সুদুন্নপুরের মুরব্বীর একবার গেছিলেন মাওলানা মুশতাকুন নবী দামাত বারকাতুম, মুফতি আরিফ বিন হাবিব, মুশতাকুন নবী, তিনারা আসর থেকে এশা এর মধ্যে তারা দুইজন বয়ান করবেন, আনিসুর রহমান আশরাফি উনিও বয়ান করবেন। এজন্য আমি সকলের কাছে বিনীত আবেদন, অন্তত পক্ষে আগামীকাল যদি পারেন আসর থেকে এশা পর্যন্ত বিনন্দিয়ার চর একটু সময় দিবেন। আর যুবক ভাই যারা আছে 30 বছর বয়স পর্যন্ত, এর উপরে না, 14 থেকে 30 বছর বয়স পর্যন্ত, সকাল 8টা থেকে জোহর পর্যন্ত ওখানে একটা ক্লাস হবে, উলামা একরাম তরবিয়তি একটা ক্লাস করাবেন, নাস্তা দুপুরের খানা ওরা খাওয়াবেন, 10 টাকাও দিতে হবে না। আপনাদেরকে কিছু মাসলা মাসাইল, কিন্তু হাদিস, নামাজ, তালিম, বিভিন্ন কিছু শিক্ষা ওনারা দিবেন। যদি কোনো যুবক ভাই থাকেন, দুনিয়ার জন্য তো অনেক করলেন, অনেক সময় দিলেন খেলার জন্য, একটা আপনার 50 ওভারের খেলা 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা চলে যায়, এটা ফুটবল 2 ঘন্টা সময় লাগাইয়া চান, তো এরকম 2টা ঘন্টা দিনের জন্য দিয়া দেখেন যে একটা কেমন উপকার হয়। এজন্য আমি সবাইকে বলবো, মুরব্বী বাবারা যারা আছেন ইসলাহি প্রোগ্রামে আগামীকালকে বিশেষ করে, অন্যবার দাওয়াত দিছি তবে এত গুরুত্ব দেই নাই, যেহেতু মুফতি আরিফ বিন হাবিব সাহেব আসবেন, মুশতাকুন নবী সাহেব আসবেন, একটু মেহেরবানি করে ইনশাআল্লাহ আপনারা এই আগামীকালকে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এবং যুবক ভাইরা যারা আছি, যদি পারি আমরা এই 2-3 ঘন্টার কোর্সটা ইনশাআল্লাহ নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا। কোথায় রইলেন দয়াল নবীজি, আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه الحمد لله মহান রব্বে করিমের দরবারে অসংখ্য লাখ কোটি শুকর যে মহান মনিব রব্বুল আলামিন অত্যন্ত দয়ার মায়া করে ভালোবেসে মোহাব্বত করে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার নিয়াতে মসজিদে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য মহান রবের দরবারে শুকরগুজার করছি, দিল থেকে জবান খুলে আওয়াজ করে পড়ি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আরো শুকর আদায় করে যে মহান মনিব রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, হাসপাতালের প্যাসেঞ্জার থেকে হেফাজত করেছেন, আল্লাহর ঘরে আসার মতো বসার মতো সুযোগ দান করেছেন। এজন্য আবারও শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভূমিকা ব্যতি রেখে সরাসরি আমার আলোচ্য বিষয় থেকে কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। গত জুমায় আলোচনা করেছিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের চেয়ে মা বাবার খেদমত করা এর থেকেও আরো দামি। সুবহানাল্লাহ বলেন। রসুলের সাথে সাক্ষাতের থেকেও মা বাবার খেদমত করা এর চেয়ে আরো কি দামি। এটাকে আমি বলছি না রসুল বলছেন? রসুল বলছেন। আল্লাহু আকবার কাবীর। রসুল ইন্তেকালের পরে ওই করুন নামক এলাকা থেকে যারাই মদিনায় আসতেন, হযরতে ওমর খবর নিতেন, এই জায়গার মধ্যে তোমরা এই কাফেলার মধ্যে কেউ আসো যে ওয়াইসুল করনি নামে। এরকম করে বারংবার যখন খোঁজ নিছেন, একদিন হঠাৎ করে তাকায়া দেখেন একজনে লাফ দিয়ে দাঁড়ায় গেছে, কয় আমি হইলাম ওয়াইসুল করনি। সুবহানাল্লাহ। ওয়াইসুল করনিকে সামনে আসতে বলে নাই, ওয়াইসুল করনি যেখানে আছে ওখানেই ওমর দৌড়াইয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যে ওয়াইসুল করনি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ওয়াইসুল করনিকে বুকে জড়াইলেন, রসুলের দেওয়া জুব্বা মুবারক হাদিয়া দিলেন এবং সুসংবাদ জানাইলেন, জান্নাতের মধ্যে আপনার জন্য দরজা খোলা। সাহাবায়ে কেরাম যেখানে অবস্থান করবেন, আপনি সাহাবী না হইলেও মায়ের খেদমতের কারণে আপনার অবস্থানও ওখানে হবে। আর আমার রসুল বলছেন যে আমি যেন আপনার কাছে দোয়া চাই, আমি আপনার কাছে দোয়া চাই, আমি দোয়ার আবদার, দোয়ার ভিখারি, দোয়ার কান্ডারি। ওয়াইসুল করনি চোখের পানি ফেলায়া কান্না করে, আমি আমার রসুলকে দেখতে পারি নাই, কিন্তু না দেখলেও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সম্মান আর মর্যাদা আমি ওয়াইসুল করনিকে দিয়া গেছেন মায়ের খেদমতের কারণে, এর থেকে পাওয়ার, এর থেকে আর বেশি চাওয়ার কিছুই নাই। আজ আমাদের সন্তানগুলো, যুবক ভাইয়ারা মা বাবার খেদমতের বেলায় খুব অবহেলা করে, খুব অবহেলা করে, খুব গাফিলতি করে। বিয়ের পরে শ্বশুরে খাওয়াইতে চায়, শাশুড়িকে খাওয়াইতে চায়, শালিকে খাওয়াইতে চায়, শালাকে খাওয়াইতে চায়, বিবিরে আরামে রাখতে চায়, কিন্তু আব্বা আম্মার বেলায় চারানার খোঁজখবর রাখতে চায় না। ইল্লা মাশাআল্লাহ কিছু তো আছে আলহামদুলিল্লাহ ভালো। অধিকাংশ ক্ষেত্রে এখন এরকমই দেখা যাচ্ছে।
অথচ এই মা বাবার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কত উচ্চ সম্মানের আসনে সমীচীন করেছেন। আল্লাহ বলেন, মা বাবার দোয়া করলে দোয়া কবুল, আর যেই সন্তানের প্রতি মা বাবার দোয়া আছে ওই সন্তান কোনোদিন ব্যর্থ হতে পারে না, সফলতার দরজায় পৌঁছবেই পৌঁছবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বিখ্যাত ফকিহ সাহাবা ইকরামদের মধ্যে বড় এক ফকির নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আ'মালি ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ও পয়গম্বর, আহাব্বুল আ'মালি ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সব থেকে পছন্দনীয় আমল কোনটি? বলেন, কি প্রশ্ন করছে রাসূলকে? আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয় আমল কোনটি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, فقال رسول الله صلى الله عليه وسلم قال الصلاة على وقتها। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার নিকট সব থেকে পছন্দনীয় আমলের নাম হলো সময় মতো নামাজ আদায় করা। এক নম্বরে আল্লাহ তাআলার নিকট সব থেকে বেশি পছন্দনীয় আমলের নাম সময় মতো কি পড়া? আজান হয়ে যাবে, সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে, জামাতের সাথে মুমিন নামাজ আদায় করবে। এর থেকে পছন্দনীয় আমল আল্লাহ তাআলার নিকট আর হতেই পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নাম্বার কথা শোনার পর আবার প্রশ্ন করে, ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আরবি, অতঃপর কোন আমল আল্লাহর নিকট সব থেকে বেশি পছন্দনীয়? একটা তো প্রশ্ন করছে, একটা বলছে সময় মতো কি পড়া, কথা কয় না, সময় মতো কি পড়া? নামাজ পড়া। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয়, তাইলে অতঃপর, ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কোন আমল আল্লাহর নিকট বেশি পছন্দনীয়? পয়গম্বর আরবি জবাব দেয়, ক্বালা বিররুল ওয়ালিদাইন। আল্লাহু আকবার। কয়, দুই নম্বরে আল্লাহর নিকট সময় মতো নামাজ আদায় করা এক নাম্বার। দুই নম্বরে সব থেকে আমার রবের দরবারে দামি আমলের নাম হলো মা বাবার খেদমত করা। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরুদ আলম নেকুনাম। খেদমতে মা দর পে দর কুন এখতিয়ার, তাকে বাসি দরুদ আলম বখতিয়ার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিয়া বলে, ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, অতঃপর কোন আমল আল্লাহর নিকট সব থেকে পছন্দনীয়? আল্লাহর নবী বলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলেন, কি করা? আল্লাহর রাস্তায় কি করা? ভাই এই কথা বললেন না ভাই, দয়া করে কথা বলেন, আইসে কথা বলা আরম্ভ করছে। ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করা? বলেন, আল্লাহ রাস্তায় কি করা? জিহাদ করা। এক নাম্বার আল্লাহর নিকট প্রিয় আমল সময় মতো কি পড়া? নামাজ পড়া। বলেন, সময় মতো কি পড়া? দুই নাম্বারে কি পড়া? দুই নাম্বারে কি করা? বলেন, দুই নাম্বারে কি করা?
মা বাবার খেদমত করা। 3 নম্বরে আল্লাহর রাস্তায় কি করা। এই দেখেন গত জুমায় যে আমি আয়াত বলছিলাম এই হাদিসের সাথে কত সমন্বয়, কত মিলে। আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আমি রবের ইবাদত ছাড়া আর কারো ইবাদত হবে না। অর্থাৎ টোটাল কথা হলো যে আমি রবের ইবাদত করবা। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করবা। কথা মিলেনি কোরআনের আয়াতের সাথে? সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীর বর্ণনা একটা হাদিস। হাদিস বললেই খারাপ লাগে? হাদিস বললে খারাপ লাগে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আইসা আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করে, মান আহাক্কুন নাসি বিহুসনিস সাহাবাতি, ও আল্লাহর রাসূল, সমস্ত মানুষের মধ্য থেকে আমার থেকে ভালো ব্যবহারের আশাবাদী, ভালো ব্যবহার পাওয়ার যোগ্য, ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? কথা কি বোঝা গেছে? এক সাহাবী প্রশ্ন করলেন, নবী, সমস্ত মানুষদের মধ্য থেকে আমি ব্যক্তির থেকে কে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য? আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ক্বালা উম্মুকা, তোমার আম্মা জান। সুবহানাল্লাহ। কে কে? মা। কে বলেন না? আরে কে? ক্বালা সুম্মাইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আরবি অতঃপর কে? 1 নম্বরে তো বললেন ভালো ব্যবহার পাওয়ার অধিকার বেশি যোগ্য ব্যক্তি হলো মা, বেশি ভালো ব্যবহার পাবে। তো 2 নম্বরে কে বলেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। তো এই ব্যক্তি আবার ডাক দিয়া কয়, ক্বালা সুম্মা ইয়া রাসূলুল্লাহ, অতঃপর 3 নম্বরে কে জানতে চাই? আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার বললেন? আরো জোরে কোন কয়বার বললেন? আরে আমার কথা না, হাদিসের কথা। ওই ব্যক্তি আবার ডাক দিয়া কয়, ক্বালা সুম্মাইয়ুন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আবার কে? আবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, ক্বালা আবুকা, চতুর্থবারের সময় বললেন তোমার পিতা। মায়ের কথা কয়বার বললেন? বাবার কথা কয়বার বললেন? চতুর্থবারের সময় বাবার কথা বললেন। এই জায়গার মধ্যে প্রশ্ন হতে পারে, আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা কেন 3 বার বললেন? বাবার কথা কেন 1 বার বললেন? চতুর্থবার বললেন। 3 বার মায়ের কথা বলার পর বাবার কথা কেন সমান সমান বলেন নাই? আসেনি প্রশ্ন? একটা প্রশ্ন হইতে পারে না? মা বাবা তো একই সমান, তো মার কথা বললেন 3 বার, বাবার কথা বললেন সমান না বললে 1 বার, তো একটা প্রশ্ন জাগে না? তো প্রশ্নের জবাব কি? আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, মা সন্তানের জন্য এমন 3টা কষ্ট করে যেই 3টা কষ্ট বাবা করে না। সুবহানাল্লাহ বলবেন না? কয় কষ্ট? কথা কয় না, কয় কষ্ট? 3 কষ্ট, যেই কষ্ট বাবাই করে নাই বা করার সম্ভাবনা নাই বা সুযোগও নাই। 1 নম্বর, ওই মা ওই বাচ্চাকে, তার সন্তানকে 9 মাস, 9.5 মাস, 10 মাস পর্যন্ত পেটে ধারণ করে, পেটের মধ্যে লালন আর পালন করে। আল্লাহু আকবার কাবীরা। পেটের মধ্যে যেই মা সন্তান ধারণ করে, তার কি যন্ত্রণা যে পেটে ধারণ করে না, তাকে বলে বোঝানো যাবে না। 2 নম্বর, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বর,
কয় প্রসব বেদনা সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, বলে প্রসব বেদনার যন্ত্রণা যার হয় নাই তারে বলে 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 বোঝানো যাবে না, এটা বলে তাকে ব্যথার অনুভব করানো যাবে না, এটা বোঝানো সম্ভব না। বলে কেমন ব্যথা জানুনি? মেডিকেল সায়েন্স বলে একটা মানুষের যদি 40 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রার মতো ব্যথা যদি উৎপাদিত হয়, ওই মানুষটা পৃথিবীতে বাঁচে না। বলেন কয় ডিগ্রি? 40 সেলসিয়াস। যদি এইরকম তাপমাত্রার যদি কারো ব্যথা উৎপন্ন হয় শরীরের মধ্যে, ওই ব্যক্তি বাঁচে না, মারা যায়। মেডিকেল সায়েন্স বলে তাকে বাঁচানো কোনো তো পক্ষেই সম্ভব না। একটা মা সন্তান ভূমিষ্ঠ করার সময় প্রসব বেদনার কত যন্ত্রণা জানো? যুবক, মায়ের সাথে খারাপ আচরণ, বাবার সাথে খারাপ আচরণ। মারে বাদ দাও না, বাবারে বাদ দাও না, ওষুধ কিনা দাও না, নিজে খাও, বিবিরে খাওয়াও, শ্বশুর বাড়িরে খাওয়াও, আপন মা বাবারে খাওয়াও না, নিজে পড়ো তারারে পড়াও না, নিজে ফল খাও তারারে ফল খাওয়াও না, শ্বশুর শাশুড়িকে আদর যত্ন করো, আদর যত্ন তাদেরকে করো না। কত তাপমাত্রার ব্যথা উঠে জানো? ডাক্তার বলে 40 সেলসিয়াস ডিগ্রি ব্যথা উঠলে পরে বান্দা মানুষ বাঁচে না। আর সন্তান প্রসব বেদনার সময় বলে যখন তাকে 40 সেলসিয়াস নয়, 50 থেকে 56 ডিগ্রি তাপমাত্রায় ওই মায়ের ব্যথা হয়, এরপরও আমার আল্লাহ কুদরতি জিম্মায় ওই মাকে বাঁচায়া দেয়। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। एक बार की आवाज करे जुरे जुरे बोला जाए अल्लाहु আকবার। 40 তাপমাত্রা হলে মানুষ মারা যায়, আর মায়ের বেলায় সন্তান প্রসবের সময় 56 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা ব্যথা উৎপন্ন হয়, এরপরও বাঁচায়া দেন কে? আরো জোরে কোন কে? এত কষ্ট যন্ত্রণার শিকার হয়ে যেই মা সন্তান জন্ম দিলেন, আর এই সন্তান যদি কথা না শুনে, সন্তান যদি গালি দেয়, সন্তান যদি ভাত কাপড় না দেয়, বলেন কেমন দুঃখ লাগে, কেমন কষ্ট পায়। আজ বউ সন্তান ডাক দিয়া কয় ব্যবসায় সফলতা নাই, চাকরিতে সফলতা নাই, জীবনে শান্তি নাই, অশান্তি। তাকাইয়া দেখ, তোর জীবনে সফলতা নাই, তোর জীবনে চাকরি ভালো না, ব্যবসায় আয় উন্নত হয় না, সংসার সামনে আগাই না। একটু তাকাইয়া দেখ কি পরিমাণ মা বাবাকে শান্তিতে রাখছো। মা বাবারে যেই পরিমাণ শান্তিতে রাখবা, আমার আল্লাহ তোমাকে ওই পরিমাণ শান্তিতে রাখবে। কষ্ট দিবা, তুমি তার থেকে ডবল কষ্ট ভোগ করতে হবে, বিন্দু পরিমাণ শান্তি বান্দা পাবা না। মায়ের কথা কয়বার বলছেন? আরো জোরে এখন কয়বার ভুলে গেছেন? কয়বার? বলে 3 বার। কেন বললেন? 1 নাম্বার পেটে সন্তান ধারণ করে এই কষ্টের যন্ত্রণা, 2 নাম্বার প্রসব বেদনার যন্ত্রণা, 3 নাম্বার 2 থেকে 2.5 বছর বয়স পর্যন্ত দুধ পান করানোর যন্ত্রণা। এই 3 যন্ত্রণার কোন যন্ত্রণা বাবায় পায়নি। কথা কয় না, বাবায় পায়নি, কে পায়? এজন্যই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান তোমার থেকে সব থেকে পৃথিবীর মানুষের মধ্যে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হলো তোমার মা। এরে মুমিন, ও যুবক ভাই, মা বাবারে কষ্ট দেয় আছে না নাই? আমাদের এই এলাকায় নাই, কিন্তু বিভিন্ন জায়গায় আছে না নাই? মা বাবারে কষ্ট দেয় আছে না নাই? শ্বশুর শাশুড়িকে অনেক আদর আপ্যায়ন করে, অনেক মুজাহাদা করে, অনেক খাবার খাওয়ায়, হ্যাঁ। তারপরে একজনের সাথে থার্ড পার্সন এক ব্যক্তির সাথে আত্মীয়তার সম্পর্ক করছে, একটু দাওয়াত দিলেই কত কিছু নেওয়া যায়, হ্যাঁ। তারপরে আপনার ওই যে বছরে বছরে বিভিন্ন জায়গায় দরবার শরীফে উরুস শরীফ হয়, এরকম ওখানে ছাগল নেওয়া যায়, গরু নেওয়া যায়, মহিষ নেওয়া যায়, হ্যাঁ। আপন মা আর বাবা খায় না, ঘুম কি পরলো, চিরা কাপড় পরে গোস্ত খায় না, ওদিকে খেয়াল রাখেন আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। বলেন
রসুলের সাথে সাক্ষাতের থেকে মায়ের খেদমত করার দাম বেশি না কম? আরে কথা কয় না, কম না বেশি? এটা আমার কথা না রসুলের কথা? আল্লাহু আকবার। বুখারীর থেকে যদি আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই, আল্লাহু আকবার কাবীরা। নবীজির একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে আইসা নবীকে ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আমি জিহাদের মধ্যে যাইতে চাই, জিহাদে যাইতে চাই। কই যাইতে চায়? কথা কয় না, কই যাইতে চায়? যুদ্ধের ময়দানে লড়তে চায়, রক্ত দিতে চায়, জীবন দিতে চায়। তার জীবন আল্লাহ রসুলের রাস্তায় উৎসর্গ করতে চায়, ইসলামের জন্য কুরবান করতে চায়। ও পয়গম্বর আরবিক, আমি আমার জীবনকে আল্লাহর রাস্তায় জিহাদে উৎসর্গ করে দিতে চাই। আমি জিহাদ করতে চাই, জিহাদ করতে চাই। ও এলাকার মুসলমান, ভালো করে শুনে নাও। ও সন্তান, আল্লাহর নবী পয়গম্বর আরবি ডাক দিয়া কয়, ও সন্তান, তোমার আব্বা আম্মা বেঁচে আসেনি? সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? ও নবী গো, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই গো নবী, আপনি আমারে অনুমতি দিবেন গো ও নবী আমার। পয়গম্বর আরবি ডাক দিয়া কয়, ও সন্তান, তোমার আব্বা আম্মা বেঁচে আসেনি একটু জানতে চাই। ওই সাহাবী ডাক দিয়া কয়, হ্যাঁ, আমার আব্বাও বেঁচে আছে, আম্মাও বেঁচে আছে। আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, তুমি তোমার মা বাবার খেদমতের মধ্যে, তোমার খেদমতের মাধ্যমে জিহাদ করো। অর্থাৎ এক কথাই বুঝবেন, আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ও সন্তান, তুমি তোমার মা বাবার খেদমত করো, ওই জিহাদের সওয়াব তোমার আমল নামায় আমার আল্লাহ দান করে দিবে। বলেন, এত ফজিলতের কথা শোনার পরেও সন্তান যদি মা বাবার কথা না শুনে কেমন লাগে বলেন? সন্তান ঘুমায় এক ঘরে, বাবা মা ঘুমায় আরেক ঘরে, টিনের চাল দিয়ে পানি পড়ে, সন্তানের খবর নাই। এ বিবির নিয়া গোশত কিনা খায়, গরুর গোশত রান্না করে। এ মুসলমান, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আপন মা বাবা শুটকি দিয়া ভাত খায়, সন্তান খবর নেয় না, আছে না নাই? এরে সন্তানের দল, ও সন্তানের দল, মা বাবার কষ্ট যদি বুঝতা, ওই ছোট্টবেলায় তোমার যদি আদর যত্ন করে বড় না বানাইতো, আজকে তুমি বড় হইতে পারতা না। তোমার মতো হাজারো সন্তান রাস্তায় রাস্তায় ঘুরে, পাগল হইয়া ঘুরে, বাবার পরিচয় পায় না, মায়ের পরিচয় পায় না, থাকার জায়গা নাই, ভিটা বাড়ি নাই, ওই দোকানের সামনে সামনে, মার্কেটের সামনে সামনে, রাস্তার পাশে পাশে ঘুমায়। কত সন্তান বালেগ হওয়ার 10-12 বছর হওয়ার আগ পর্যন্ত ওই ছোট্টবেলা থেকে খুঁজে 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 খায়, পাইলে মানুষ দিলে খায়, নাইলে খায় না। তোমার মা বাবা তোমার ভিক্ষার তালা হাতে দেয় নাই, তোমার একটা মা বাবার পরিচয় আছে, এই পরিচয় থেকে তোমারে বঞ্চিত করে নাই। তোমার মা বাবার বিটি আছে, এটা তোমার থেকে আলাদা করে নাই। তোমারে যেমন পারছে সাধ্য অনুযায়ী তোমারে খাওয়াইয়া খাওয়াইয়া তোমারে বড় বানাইছে, মানুষের সামনে নিজে নত হয়েছে, সন্তান তোমারে নত বানায় নাই। মা আর বাবা মানুষের কাছে ক্ষমা চাইছে, কিন্তু সন্তানকে মানুষের কাছে ক্ষমা চাওয়ায় না। এটার নাম হলো মা আর বাবা। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি সমস্ত সন্তানদেরকে বলবো, মা বাবারে খুশি করো। কারে খুশি করো? আরো জোরে কোন, কারে খুশি করো? বাইজিদ বুস্তামি পীর হইছেন, ওলি হইছেন কার দোয়ায়? আরে কথা কয় না, কার দোয়ায়? আব্দুল কাদের জিলানী গোটা পৃথিবী ব্যাপী পরিচিত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, যাকে বড় পীর বলে সম্বোধন করে সবাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মায়ের পেট থেকে কোরআন তিলাওয়াত করে আসলেন, কোরআন মুখস্থ করে আসলেন। কার বরকতে, কার দোয়ায়? তো মায়ের দোয়া ছাড়া সামনে আগানো যাবে? কথা কয় না, মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে? এই জন্য ভাই, যত কিছুই করো মা বাবার দোয়া নিয়ে চলিও,
আর মা বাবার সেবা করিও, মা বাবার দিকে একটু তাকাইও, কি লাগে আর না লাগে, কি প্রয়োজন একটু জিজ্ঞাসা করিও। তোমার মা বাবা হাতি ঘোড়া চাবে না, হরিণের গুস্ত চাবে না, সামান্যতম চাওয়া আর পাওয়া। সুতরাং তোমার কাছে আবদার হলো, শিশু মাসুম বাচ্চা যেমন হরিণের গুস্ত বুঝে না, হাঁসের গুস্ত বুঝে না, উটের গুস্ত বুঝে না, ছোট্ট একটা 5 টাকা দামের আইসক্রিমেই যেমন তার সন্তুষ্ট, বৃদ্ধ মা আর বাবা দামি জিনিস চায় না, ছোট্ট ছোট্ট 2-4টা পান, আদাবিরা পান, 100 গ্রাম সুপারিতেই সেই সন্তুষ্ট। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তবে আমি মা বাবাদের যারা আছেন, আল্লাহু আকবার, তাদের উদ্দেশ্য করে বলি, মাইকের আওয়াজ যায় মা বোনেরা, যাদের সন্তান হয়েছে, যারা বাবা আছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করেন, সুশিক্ষায় শিক্ষিত করেন। আপনার সন্তানকে যদি আপনি না শিখান, তো এই সন্তান বড় হওয়ার পরে শিক্ষা যদি ছোট্টবেলায় না পায়, এক সন্তান, একজনে বিচার দিছে, বেটা তোমার সন্তান আমার সাথে বেয়াদবি করছে, এজন্য একটা চর মারছি। বাবায় উল্টা কয়, এই বেটা তুমি আমার সন্তানরে চর মারলা, তোমারটা খায় না পড়ে। শেষ তো দিলেন তো সন্তানরে শেষ করে, কথা কয় না। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে মাদ্রাসার এক উস্তাদ ছাত্রকে একটা পিটা দিছে। উস্তাদ পিটা দেয় অধিকাংশ ক্ষেত্রে তার ভালোর দিকে তাকাইয়া, কল্যাণ কামনা করে। হয়তো বিচিত্র 2-1টা ঘটনা ঘটতে পারে যে মনের জিদ অথবা কোনো কারণবশত অনাকাঙ্ক্ষিত ঘটনা পৃথিবীতে সর্বক্ষেত্রেই হয়, হয় না? হয় না? তো এরকম শাসন করার পরে আমরা কত তাকাইয়া দেখি, উস্তাদরে মারতে যায়, উস্তাদরে জেলে দেয়, উস্তাদের সাথে খারাপ আচরণ করে। দিলেন তো সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে। শেষ, এই সন্তানের ভবিষ্যৎ আর সামনে আগাবে না। সন্তান বাবা খায়, সন্তান বাবা মার কথা শোনে না, এলাকার মুরব্বীর সাথে বেয়াদবি করে, বাবায় কয় এটা আমার আব্বাজান। লজ্জা বেটা। এই আব্বাজান কিছুদিন পরে ওই মানুষের সাথে যেমন বেয়াদবি করে, তোর সাথেও তেমন বেয়াদবি করবে। আপনি যখন শুনবেন আপনার সন্তান বাইরের কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করেছে, কঠিন হস্তে দমন করে তাকে শাসন করবেন, না হয় এই বেয়াদবি কয়েকদিন পরে ঘরে আসবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি সকলকে বিনীত আবেদন করব, আগে আমরা যখন মক্তবে পড়তাম, আমার মনে আছে গামছা পেঁচাইয়া আমাদেরকে মক্তবে পাঠাইছে, শুধু গামছা পেঁচাইয়া।